ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের বিবিদের 4 জায়গায় আঘাত করবা না। স্ত্রী 4 জায়গায় মারা যাবে না। কোন কোন 4 জায়গা আপনারা কি জানেন? আল্লাহ নবী বলেছেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর মাথার উপর আঘাত করবা না। 2 নম্বরে পয়গম্বর বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের বিবিদের চেহারার উপর আঘাত করবা না। কোন স্বামী যদি স্ত্রীর চেহারায় আঘাত করে চেহারার থেকে রক্ত যদি বের করে দেয়, নাক যদি ফেটে দেয়, আল্লাহ নবী বলেন, আনফুন মিনাল এবেল, যেই স্বামী স্ত্রীকে প্রহার করলো, মারলো, ওই স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে 1টি উট জরিমানা দিতে হবে। ও নিজামপুরের মা বোনেরা, কোনদিন যদি আমার চাচারা চাচিদেরকে মারতে মারতে, ভাইরা যদি ভাবিদেরকে মারতে মারতে নাক যদি ফেটে দেয়, চেহারার থেকে রক্ত যদি বের করে দেয়, আস্তে করে হাত চেপে ধরে বলবেন, মাওলানা আবু হাসান ফারুকি বগুড়া থেকে সে আমাদেরকে বলে গিয়েছে, তুমি আমার চেহারায় আঘাত করে নাক ফেটে দিয়েছো। নবী বলেছেন, আনফুন মিনাল এবেল, 1টা উট জরিমানা নেবেন না। 1টা উট জরিমানা না নেওয়া পর্যন্ত কমসে কম 2 মাস সংসারের কাজকর্ম করবেন না। আমার পুরুষ ভাইরা একটু বুঝুক, বইয়ের কি দাম, বইয়ের কি মর্যাদা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এতক্ষণ পরে কিন্তু মা বোনেরা আমার উপরে একটু হলেও খুশি। ভাই, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, হুজুরের হায়াত দারাজ করুক। এতক্ষণ পরে হুজুর আমাদের পক্ষে ওয়াজ করতেছে। মা বোন, আমি আপনাদের পক্ষে ওয়াজ করি না, আল্লাহ নবী আপনাদের পক্ষে ওয়াজ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে পয়গম্বর বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের বিবিদের ঘাড়ের উপর আঘাত করবে না। 4 নম্বরে নবীজি বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের বিবিদের বুকের উপর আঘাত করবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর, ওরা তো মাঝের মধ্যে বেকাতেরা হয়, আমরা কি ফোঁসফাঁস কিছুই করতে পারবো না? এই 4 জায়গা বাদ দাও, যে ফিট ফিট হালকা পাতলা উত্তম মাধ্যম মাঝের মধ্যে লাঠি খেলে আলোক করবেন। সাবধান ভাই, বাড়ি যান, কেউ মারেন না। আপনার স্ত্রী যদি সতী সাধ্য হয়, এতেই সতর্ক হয়ে যাবে। আর বর্তমান ডিজিটাল যুগের স্টার জলসা জি বাংলা আর কিরণ মালার পাগলি যদি হয়, তাহলে কিন্তু খুব সমস্যা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইহইয়াউল উলুমুদ্দিন নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি বলেন, ও পৃথিবীর যুবকেরা, তোমরা যখন বিবাহ করতে যাইবা, 4 প্রকার মহিলাকে বিবাহ করার থেকে দূরে থাকতে হবে। 4 প্রকার মহিলাকে বিবাহ করা যাবে না। এই 4 প্রকার মহিলা কারা কারা আপনারা কি শুনবেন? ইমাম গাজ্জালি বলেন, 1 নম্বর আহিরা, 2 নম্বর নাজিসা, 3 নম্বর মুক্তালিহা, 4 নম্বর মুবারিয়া। এইটা হলো কিতাবের পরিভাষা। বাংলা ব্যাখ্যা না করলে আপনারা বুঝতে পারবেন না। আহিরা শব্দের অর্থ হলো রূপচর্চাকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে, বেশি বেশি করে রূপচর্চা করে, আছে না নাই? হাই হিল লাগায়া, হুরুগুলো কামায়া, ফুটে দিছে লিপস্টিক, পড়ছে হিল, চলে কিল কিল, এমন সাজা সাজছে, সেই সাজা দেখিয়া গ্রামের যুবকেরা 3 মাথা 4 মাথা 5 মাথা বৈশা বৈশা মোবাইলে মিস কল মারে আর বলে, ভাবি আজকে আপনি এমন সাজ দিয়েছেন, আপনার সাজা দেখে মনে হচ্ছে আপনার বিয়েই হয় নাই। কেরে বেদব, তোমার ভাবির বিয়া হলো না, তে তোমার ভাবি ক্যাঙ্কারা হলো। এরকম অসংখ্য রূপচর্চাকারিণী মহিলা আমাদের সমাজে, আমার বাংলার জমিনে রয়েছে। এখন কিন্তু মা বোনেরা, আমার উপর মন খুব খারাপ। হুজুর আগে পক্ষে, এখন আবার বিপক্ষে। বগুড়া থেকে এসে লেকচার তো ভালোই দেন, আমরা কি রূপচর্চা করতে পারবো না? ইসলামী শরীয়ত কি রূপচর্চার বিধান দেন নাই? ও দিনাজপুরের মা বোনেরা, খুব ভালো করে শুনে রাখেন, ইসলামী শরীয়ত সাদার পক্ষে বিপক্ষে নয়। আপনাদের সাজগোজ রূপচর্চা সব কিছু হবে একমাত্র আপনাদের নিজের স্বামীকে দেখানোর জন্য। নিজের স্বামী বাদ দিয়ে কিরণমালার ঝিলিকের ড্রেস পরে রাস্তার 3 মাথা 4 মাথা 5 মাথা মহড়া দিবেন না। পর্দা না মারার কারণে মৃত্যুর পরে আগে আপনাদেরকে জাহান্নামে যাইতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সাজবেন, ইসলামী শরীয়ত সাজার পক্ষে বিপক্ষে নয়।
আপনাদের সাজগোজ রূপচর্চা সব কিছু হবে আপনাদের নিজের স্বামীদেরকে দেখানোর জন্য। আমার এলাকার কিছু কিছু যুবক বলে, হুজুর মহিলাকে আলোচনা যখন করেন ভালোই লাগে, কি বলবো দুঃখের কথা, আমাদের বউগুলা যখন মার্কেট করবার যায় শোকেস থেকে তোলা কাপড় পরে বের হয়ে সেজে গুজে সেই রকম হয়ে যায়, আর আমাদের সামনে যখন আসে হুজুর 2-3 দিনের অধোয়া কাপড় পরে আসে। এরকম অনেক নোংরা মহিলা আমাদের সমাজে রয়েছে। বাংলাদেশের যে অবস্থা ভাই, ডিজিটাল বাংলাদেশ, যুবকেরা তো সারাদিন বাইরে চাকচিক্য দেখে এসেছে, আসার পরে নিজের বউ স্ত্রী যদি এরকম নোংরা হয় তাহলে কিন্তু খুব সমস্যা। মা বোন সাজবেন, আপনাদের সাজগোজ রূপচর্চা সব কিছু হবে আপনাদের নিজের স্বামীদেরকে দেখানোর জন্য। 4 প্রকার মহিলাকে বিবাহ করা যাবে না। এই 4 প্রকার মহিলার ভিতরে কেবল গেল 1 প্রকার, বাকি 3 প্রকার মহিলার কথা কি বলবো ভাই? এ ভাই বলবো? নারায়ে তাকবীর। ভাইরা আমার, 2 নম্বরে ইমাম গাজ্জালি বলেন নাজিসা, এরা হলো অহংকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে বেশি বেশি করে অহংকার করে, আছে না নাই? স্বামী আর স্ত্রী 2 জন যদি চাকরি করে, আপনার লক্ষ্য করে দেখবেন অনেক মহিলা আছে মোশানে আলাদা, তুমি কামাই করো 10,000, আমিও কামাই করে 10,000, লোহা লবণ সমান সমান, তোমার দাবিদারি আমি কিছুতেই করতে পারবো না। আপনার যদি 10 বিঘা জমি থাকে ভাই, আর মা বোন যদি বাবার বাড়িতে 1 বিঘা পায়, অনেক মহিলা আছে ওই 1 বিঘার কাছে আপনাদের 10 বিঘার কোনো টাইমই নাই, ওর মোশানে আলাদা। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? 3 নম্বর ইমাম গাজ্জালি বলেন মুবতালিহা, এরা হলো স্বামীকে খোটা দানকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে স্বামীকে কথায় কথায় খোটা দেয়, আছে না নাই? বড় কষ্ট করে আপনি ঈদের পূর্বে দিনাজপুরের নিউ মার্কেট থেকে 1 খানা শাড়ি এনেছেন, আনার পরে বাবুর আম্মুর হাতে দিয়েছেন, মনে মনে ভাবতেছেন এই শাড়িটা যদি বাবুর আম্মু পরে তাহলে তাকে খুব বেশি ভালো মানাবে, এনে বাবুর আম্মুর হাতে দিয়েছেন। হাতে নেওয়ার পরে বলতেছে, ও বাবুর আব্বু তোমার সাথে সখী নাই, সখী নাই, নো লাইক নো লাইক, তোমার আনার শাড়ি আমার পছন্দ হয় নাই। স্বামীকে খোটা দেয় এইরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? তবে নিজামপুরের মা বোনেরা খুব ভালো, আমি আমার বগুড়ার কথা বলতেছি, যদি থাকেন মা আজকের ওয়াজ শুনে সংশোধন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো ভাইরা, আল্লাহ নবী রহমতের নবী একদিন ঘরের ভিতরে বসা, খাতুনে জান্নাত মা ফাতেমা এমন মুহূর্তে নবীজির সামনে এসে উপস্থিত। হযরতে মা ফাতেমা লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহর নবী রহমতের নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমতের নবী মুস্কি মুস্কি হাসতেছে। বন্ধুগণ আমার, নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা এই মুহূর্তে আমি ফাতেমা আপনার সামনে এসে উপস্থিত হয়েছি, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছে? আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি হয়তো জানো না, এই মুহূর্তে আমাকে জানিয়ে দেওয়া হলো আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নারীদের সর্দারনি করে আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের সর্দারনি হিসাবে কবুল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই কথা শোনার সাথে সাথে নবীর মেয়ে ফাতেমা সে নিজেও হাসা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি কেন হাসতেছো? এবার হযরতে মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজি আপনি বলেছেন আল্লাহ পাক আমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে, সমস্ত মহিলার সর্দারিনী আমাকে বানিয়ে দিয়েছে, এই জন্য খুশিতে খুশিতে আমি ফাতেমা হাসতেছি। বন্ধুগণ আমার, মুহূর্তের ভিতরে নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা কিছুক্ষণ পূর্বে আপনি হাসলেন, আবার মুখটা কেন আপনার মলিন হয়ে গেছে? এমন মুহূর্তে বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বলে, ফাতেমা বেশি হাসা দুনিয়াতে হাসো না মা, তার কারণ হলো আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করলে কি হবে, তোমার আগে অন্য একজন মহিলা, তার নাম হলো জামিলা,
আল্লাহ পাক ওই জামিলা নামক মহিলাকে তোমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। জোরে সোরে আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে ফাতেমা বেশি হাসা দুনিয়াতে হাসো না মা, আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করলে কি হবে, তোমার আগে অন্য একজন মহিলা তার নাম হলো জামিলা, ওই জামিলাকে আল্লাহ পাক তোমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। সাথে সাথে খাতুনে জান্নাত মা ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ডাক দেবার আব্বা এই জামিলাটাকে, তার পরিচয় কি? আল্লাহ নবী রহমতের নবী ডাক দে বলে ফাতেমা এই জামিলা হলো সাধারণ একজন মহিলা, কাঠুরিয়ার স্ত্রী। তার স্বামী বনের ভিতরে কাঠ কেটে নিজের জীবন ধারণ করে। ওই যে পাহাড়ের পাদদেশে তার বাড়ি মা। এই জামিলাকে আল্লাহ পাক তোমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করা দিবে। বন্ধুগণ আমার, খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দে বলে আব্বা কোন আমল ফাতেমা করে আর কোন আমলের কারণে আল্লাহ পাক আমার আগে জামিলাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে, এই আমলের কথা না বলা পর্যন্ত আমি ফাতেমা আপনার সামনে থেকে বিদায় হব না। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বলে ফাতেমা এই কথাটা যদি তুমি শুনতে চাও মা, পাহাড়ের পাদদেশে ওই জামিলার ঘর ছোট্ট একটি ঝুপড়ি বাড়ির ভিতরে থাকে। ওই জামিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করো কোন আমল জামিলা করে আর কোন আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে নবীজির কথা শোনার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা কদম মারতে মারতে ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি বাড়ির ভিতরে জামিলার ঘরের দরজায় গিয়ে করাঘাত করে ডাকতেছে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার দরজায় এসে উপস্থিত হয়েছি, মেহেরবানি করে দরজাটা খুলে আমি ফাতেমার সাথে সাক্ষাৎ করো। জোরে সোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, খাতুনে জান্নাত মা ফাতেমা দরজায় যখন করাঘাত করছে, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। জামিলা ডাক দেয় বলে ও নবীর মেয়ে ফাতেমা, আমার সারা জীবনের সাধনা কোন দিন আমি জান্নাতের নারী নেত্রী ফাতেমাকে স্বচক্ষে দেখব, কিন্তু কি বলবো দুঃখের কথা, এই মুহূর্তে আমার স্বামী বাড়িতে নাই, বাজারে কাঠ বিক্রি করতে গিয়েছে, কাঠ বিক্রি করে ফিরে বাড়িতে আসতে অনেক রাত হবে, আর আপনি নবীর মেয়ে ফাতেমা আমার দরজায় দাঁড়িয়ে থাকবেন, এই জন্য আমি কান্নাকারি করতেছি। তার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, তোমাকে একটু আপনাকে আমি একটু এক নজর দেখব। বন্ধুগণ আমার, হযরতে মা ফাতেমা ডাক দিয়ে বলে জামিলা আমি তো তোমার দরজার সামনে এসে দাঁড়িয়েছি, দরজাটা খুললেই তো মুহূর্তের ভিতরে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। জামিলা ডাকতে বলে ও জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, এই মুহূর্তে দরজাটা খুললে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আমি জানি, কি বলবো দুঃখের কথা, আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর অনুমতি ব্যতীত অন্য মহিলার সাথে দেখা করার সাহস আমি জামিলার নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, জামিলা ডাকতে বলে ফাতেমা আমার সারা জীবনের সাধনা আমি তোমাকে একটু সচক্ষে দেখব, এই মুহূর্তে আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলে অন্য মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না, আপনি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান কষ্ট করে আজকে একটু ফেরত যান, আগামী কালকে আসেন, আমার স্বামী বাড়িতে আসলে তার থেকে অনুমতি নিয়ে থাকবো, কথা দিলাম আগামী কালকে আমি জামিলা আপনার সঙ্গে সাক্ষাৎ করব, মারহাবা। বন্ধুগণ আমার, খাতুনে জান্নাত মা ফাতেমা আশ্চর্য হয়ে গেল, বাপ রে বাপ, একজন কাঠুরিয়ার স্ত্রী জামিলা নিজের স্বামীকে কত সম্মান করে, কত মহাব্বত করে, কত ভালোবাসে, যে স্বামীর অনুমতি ছাড়া আমি জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার সঙ্গে সে সাক্ষাৎ করলো না।
আর আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে ভাই, স্বামীর কথার কোনো ধার ধারে না। আপনি এশার নামাজ পড়ে এসে বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, বাবুর আম্মুকে ডাক দিয়ে বলতেছেন, কে গো বাবুর আম্মু, আমার পেটে ক্ষুধা লেগেছে, মেহেরবানি করে একটু ভাত দাও। আপনার বউ যদি সেই মার্কা হয়, ডাক দিয়ে বলতেছে, একটু ধৈর্য ধরেন, সবে মাত্র স্টার জলসার নাটক শুরু হচ্ছে, নাটকটা দেখে আপনাকে খাবার দিব। এইরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? তবে নিজামপুরের মা বোনেরা খুব ভালো ভাই, আমি আমার বগুড়ার কথা বলতেছি। আমরা পুরুষ মানুষেরা সব চাইতে অসহায় ভাই, কি বলবো, দুঃখের কথা। ঠিক আছে, নাটক যখন দেখতেছো দেখো, আধা ঘন্টা পার হওয়ার পরে ডাকতেছে, কে গো আমাকে ভাত দিবা না? এবার বাবুর আম্মু বলতেছে, সবে মাত্র স্টার জলসা শেষ হচ্ছে, জি বাংলা শুরু হচ্ছে, এইটা দেখার পর আপনাকে ভাত দেব। কথা বলেন ঠিক কিনা? আরো আপনি ধৈর্য ধরতেছেন, এরপরে আবার ডাকতেছেন, কে গো আমাকে ভাত দিবা না? বাবুর আম্মু বলতেছে, স্টার জলসাও শেষ, জি বাংলাও শেষ, এখন শুরু হচ্ছে সাত ভাই চম্পা, এইটা দেখে আপনাকে খাবার দিব। এইরকম অসংখ্য মহিলা স্বামীর তাবেদারি করে না, স্বামীর কথা মতো চলে না, আমাদের সমাজে আছে না নাই? ও মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। মা জামিলা সাধারণ একজন মহিলা, বাপ স্বামীকে কত মহব্বত করে ভালোবাসে। নবীর মেয়ে ফাতেমা তার দরজায় এসে উপস্থিত, তবুও তার সঙ্গে সাক্ষাৎ করলেন না। খাতুনে জান্নাত মা ফাতেমা বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। কিতাবের ভিতরে এসেছে, পরের দিনে আসরের নামাজের পরে খাতুনে জান্নাত মা ফাতেমা কদম মেরে মেরে পুনরায় ওই জামিলার বাড়ির দিকে রওনা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পিছন থেকে ছোট্ট বাচ্চা হুসাইন ফাতেমার হাত চেপে ধরেছে, ডাক দিয়ে বলে, মাগো আমি লক্ষ্য করে দেখেছি গতকালকে আপনি কদম মেরে মেরে চুপি চুপি কোথায় যেন গিয়েছিলেন, আজকে আপনি কোথায় যাবেন? মা মেহেরবানি করে আমাকে সঙ্গে নিয়ে যান। কিতাবের ভিতরে এসেছে, ওই মুহূর্তে ইমাম হুসাইনের বয়স ছিল 3.5 বছর। 3.5 বছরের ছোট্ট বাচ্চা হুসাইন যখন ফাতেমার হাত চেপে ধরেছে, খাতুনে জান্নাত মা ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, হোসাইনের জায়গায় যদি হাসান হতো তাহলে তাকে খুব বেশি বোঝান যেত, কিন্তু হোসাইন এমন জেদি, তাকে যদি না নিয়ে যায় অবশ্যই কান্নাকাটি শুরু করবে। এবার পরের দিনে খাতুনে জান্নাত মা ফাতেমা হোসাইনকে কোলে করে নিয়ে এবার জামিলার ঘরের দরজায় গিয়ে করাঘাত করলেন। ডাক দিয়ে বললেন, জামিলা তুমি কি ঘরের দরজার সামনে আসো? ভিতর থেকে জামিলা উত্তর দেয়, ও নবীর মেয়ে ফাতেমা, গতকালকে আমি আপনাকে ফেরত দিয়েছি, আজকে 1 ঘন্টা আগে থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি জামিলা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত মা ফাতেমা ডাক দিয়ে বললেন, জামিলা এই মুহূর্তে তুমি যদি ঘরের দরজা খোলো আমি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবা। জামিলা ভিতর থেকে আওয়াজ দেয়া বলে, আমার সারা জীবনের সাধনা আমি আপনাকে একটু এক নজর দেখবো, কিন্তু কি বলবো দুঃখের কথা, আপনার কাছে ছোট্ট বাচ্চা ফিস ফিস করে কি যেন কথা বলে, ওই বাচ্চাকে তো আমি চিনি না। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, জামিলা এইটা হলো আমার ছোট ছেলে হযরতে হুসাইন, আমার ছোট্ট বাচ্চা হুসাইন, 3.5 বছরের ছোট্ট বাচ্চা। জামিলা ডাক দিয়ে বলে, ও নবীর মেয়ে ফাতেমা, আমার স্বামী আমাকে আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছে, দেখা যদি করতে হয় আপনি একাই আমার সাথে সাক্ষাৎ করেন, হোসাইনের সাথে সাক্ষাৎ করার অনুমতি আমার স্বামী তো আমাকে দেয় নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সাথে সাথে ছোট্ট বাচ্চা হুসাইন ডাক দিয়ে বলে, মা এই মহিলাটা ভালো না মা, এই মহিলাটা হলো খারাপ মহিলা। তার কারণ হলো আমি লক্ষ্য করে দেখেছি আপনি গতকালকে এই মহিলার কাছে হয়তো এসেছিলেন, আজকে আমরা এসেছি মা
আপনাকে অপমান করে আপনার সঙ্গে সাক্ষাৎ করে না, এই মহিলাটা কিছুতেই ভালো হতে পারে না। সাথে সাথে খাতুনে জান্নাত মা ফাতেমা হোসাইনের মুখের উপরে হাত ধরে বলে, বাজান তুমি হয়তো জানো না, তোমার নানা করেছে ঘোষণা, আল্লাহ পাক তোমার মা ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করতে পারে, কিন্তু ওই যে ঘরের ভিতরে যে জামিলা রয়েছে, এই জামিলাকে আল্লাহ পাক তোমার মায়ের আগে নাকি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সাথে সাথে ছোট্ট বাচ্চা হুসাইন ডাক দে বলে, মা এই কথা যদি আমার নানা বলে থাকে, মা আসল জায়গা হলো আমার নানা কোন আমলের কারণে এই জামিলা আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, মা ওই নানার কাছে গেলে আসল তথ্য পাওয়া যাবে, জামিলার কাছে আসা দরকার নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ছোট্ট বাচ্চা হুসাইন এবার মা ফাতেমাকে হাত ধরে নবীর দরবারে নিয়ে গেল। তার কারণ হলো হোসাইন তার মাকে খুব বেশি মহব্বত করত, খুব বেশি ভালোবাসতো। যেমন আমাদের ছোট্ট বাচ্চারা পিতা মাতাকে কিন্তু খুব বেশি ভালোবাসে। পাশের বাড়ির একজন মা যদি ফর্সা হয় আর ছোট্ট বাচ্চার নিজের মা যদি কালো হয়, ছোট্ট বাচ্চা ফর্সাকে বেশি মহব্বত করবে না নিজের মাকে বেশি ভালোবাসবে? কথা বলেন। নিজের মাকে কিন্তু বেশি ভালোবাসবে। কিন্তু সন্তান বড় হয়ে গেছে, বিয়ে করেছে, শাশুড়ি বাড়িতে এসেছে, এখন ডাকতেছে আর বলতেছে, ও শাশুড়ি আম্মা আপনি ডাব খাবেন না গোলকোস খাবেন? এই মুহূর্তে আমি বাজারে যাব। এখন বউ বলতেছে, কে গো? আমার মা ডাবও খায় গোলকোসও খায়, আছে না নাই? এবার স্বামী বলতেছে, ঠিক আছে তুমি যখন বলতেছো তোমার মায়ের জন্য ডাব গোলকোস, আম্মা আপনি চিন্তা করেন না, আপনার জন্য নিজামপুরের হাট থেকে বাজার থেকে আমি ডাবও নিয়ে আসবো, গোলকোসও নিয়ে আসবো। এবার সন্তান ব্যাগ হাতে করে নিয়ে বাড়ির থেকে বের হয়েছে। সামনের দরজায় মা এসে ডাকতেছে, বাবা কয়েকদিন ধরে তোকে বলতেছি রে বাজার, আমার পান ফুরে গিয়েছে, বেশি নয় 10টা টাকার পান তুই নিয়ে আসবি বাজার থেকে। এবার সন্তান দাঁড়িয়ে বলতেছে, মা এত পান তোমার খাওয়া লাগে কে? এই জন্যই ভাবতেছি ঘরের দরজা পাল্টান লাগবে। এইরকম বেটা আমাদের সমাজে আছে না নাই? শ্বশুর আর শাশুড়িকে ডাব গ্লুকোজ খাওয়ায়, মা বাবার 10 টাকার আর 20 টাকার পানের পয়সা আর পকেটে জোটে না। ওই কি বেটা আছে ভাই? তার মানে আপনারা উল্টা বুঝবেন না। শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তবে শ্বশুর শাশুড়ি হলো নফল, পিতা মাতা হলো ফরজ। আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার সাথে মহব্বত করবা, সুন্দর আচরণ করবা, উত্তম আচরণ করবা। আর আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে ভাই, দেখবেন বাপের সামনে দিয়া হোস হোস করা যায়, মনে হয় কে যাচ্ছে, বোঝার মতো উপায় নাই। আর শ্বশুর যখন আসছে, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, কখন আসছেন আব্বা, আব্বা বাবা, এরকম যুবক আছে না নাই? ও যুবক ভাই, শ্বশুরকে যদি তুমি একবার সালাম দাও, পিতাকে 3 বার সালাম দিতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবেন, আপত্তি নাই, কিন্তু আগে হলো আপনার মা এবং বাবা। এই পৃথিবীতে সবাই আপনাকে মহব্বত করে, ভালোবাসে, কোনো না কোনো স্বার্থের কারণে। আপনি 10 বছর বিদেশে থেকে এসেছেন, আপনার স্ত্রী মোবাইল ফোনে বলবে, কে গো আমার জন্য স্বর্ণের চেন আনবা। আপনার সন্তান মোবাইলে বলবে, আব্বা এইটা আনবা। আপনার শ্বশুর বলবে, জামাই আমার জন্য এইটা আনবেন। শাশুড়ি বলবেন, এইটা আনবেন, মানে সকলের বাহানা। কিন্তু আপনার মা, আপনার বাবা মোবাইল ফোনে ডাক দিয়ে বলবে, বাজার কখন তুমি দেশে ফিরে আসবা, তুমি সুস্থ স্বাভাবিক ভাবে দেশে ফিরে আসো, এইটাই হলো আমাদের মনের কামনা। আপনি দেশে ফিরে এসেছেন, সকলে আপনার হাতের দিকে তাকাবে,
আপনার স্ত্রী তাকাবে, স্বামী দীর্ঘদিন বিদেশে থেকেছে, আমার জন্য কি এনেছে। সন্তানেরা তাকাবে, শ্বশুর তাকাবে, শাশুড়িরা তাকাবে, কিন্তু নিঃস্বার্থভাবে আপনার বাবা, আপনার মা বলবে, বাবা তুমি কখন কি খেয়েছো, তুমি ভালো আছো কিনা, পথের মধ্যে কি কোনো তোমার সমস্যা হয় না, এই কথা আপনাকে জিজ্ঞাসা করবে। এই জন্য ভাইজান, পৃথিবীর সকল মানুষের চাইতে, সকলের চাইতে ভালো উত্তম আচরণ করতে হবে পিতা এবং মাতার সাথে। মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ছোট্ট বাচ্চা হুসাইন ফাতেমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে উপস্থিত। আল্লাহ নবীজি দেখতে পাইতেছে হুসাইন ফাতেমার হাত ধরে টেনে আনতেছে। নবীর সামনে যখন হুসাইন গিয়ে উপস্থিত হচ্ছে, ফাতেমার হাত ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে নবীর কোলের ভিতরে উঠে নবীর গালে চুমো দিয়ে বলে, নানু ভাই, ও নানু ভাই, এই মুহূর্তে বলো তো, আমার মায়ের মতো মা কি এই পৃথিবীতে আর কারো আছে? আমার আপনার নবী রহমতের নবী যে ডাক দে বলে, হুসাইন তোর কি হয়েছে রে ভাই? হযরত হুসাইন ডাক দে বলে, নানু ভাই, ও নানু ভাই, আমি শুনেছি সাধারণ একজন মহিলা জামিলা, আল্লাহ পাক নাকি আমার মায়ের আগে তাকে আগে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। ও নানু ভাই, কোন আমল জামিলা করে, কোন আমলের কারণে আল্লাহ পাক তাকে আগে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে? ওই মহিলাটা আমার মাকে 2 দিন তার ঘরের দরজা পর্যন্ত ঘুরে নিয়েছে। নানু ভাই, আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করে নাই। আমার মা বলেছে আপনি নাকি এই কথা বলেছেন। ও নানু ভাই, এই কথা না বলা পর্যন্ত আমি হুসাইন আপনার হাত ধরেছি, এই হাত কিছুতেই ছাড়বো না। জোরে সোরে আওয়াজ দে, জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ঠিক এমন মুহূর্তে আল্লাহ নবী রহমতের নবী ডাক দে বলে, আলী রে, কোথায় কোথায় হুসাইন এমন জোরে আমার হাত চেপে ধরেছে। হযরত আলী দৌড়ে এসে হুসাইনকে টান মারবে, এমন মুহূর্তে আল্লাহর নবী রহমতের নবী ডাকতে বললেন, আলী রে, আমি যতদিন বাঁচবো দুনিয়ায় হাসান আর হুসাইনের নানা হিসাবে বাঁচতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী হুসাইনের হাত টান মারে, ছাড়ো ছাড়ো ছাড়ো। নবীজি ডাক দেবার, আলী এত জোরে হুসাইনের হাত ছেড়ো না। হযরত হুসাইন ডাক দে বলে, নানু ভাই, কোন আমলের কারণে আল্লাহ পাক আমার মায়ের আগে জামিলাকে আগে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে, এই আমলটার কথা আপনাকে বলতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী রহমতের নবী ডাক দে বললেন, আলী রে, আজকে ফাতেমার সামনে এই কথাটা তুমি বলে দাও, কোন আমলের কারণে আল্লাহ পাক জামিলাকে আগে জান্নাতের ভিতরে প্রবেশ করা দিবে। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা, যে আলী উটের দুধ এবং শুয়োরের দুধ আলাদা করে দিবে, আপনাদের কথা মনে আছে না নাই? ওদিকে মৃত সাহাবীর 1 নয় 2 নয়, গুরুত্ব 3টি গোপন অপরাধ আমি অবশ্যই বলবো, একটু ধৈর্য ধারণ করেন। ওই আলী ডাকতে বলে, ফাতেমা, কোন আমলের কারণে আল্লাহ পাক তোমার আগে জামিলাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে, এই আমলটা কি আমি অনেক আগে থেকেই জানি, কিন্তু নবীজি যেই দিন বলেছে, আলী আজকে তুমি এই কথা শুনলা, খবরদার খবরদার এই কথা যেন আমার মেয়ে ফাতেমা না জানে, শুনলে বড় কষ্ট পাবে। ও ফাতেমা, আজকে যখন নবীজি আমাকে বলার অনুমতি দিয়েছে, আমি আলী অবশ্যই অবশ্যই এই আমলের কথা তোমাকে খুলে বলবো। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাকতে বলে, ও স্বামী, আপনি অন্য এক মহিলার কথা আমার সামনে বর্ণনা করবেন, আপনার কি কষ্ট হবে না? আপনার মন কি খারাপ হবে না? হযরত আলী ডাকতে বলে, ফাতেমা, আগে শোনো, কোন আমলের কারণে জামিলা জান্নাতের ভিতরে যাবে, এর ভিতরে একটি রহস্য রয়েছে, তারপরে তুমি আমাকে বলো। বন্ধুগণ আমার, হযরত আলী ডাকতে বলে, ফাতেমা, তোমার কি মনে আছে
আমাদের সংসারে একদিন খুব বেশি অভাব ছিল, ঘরের ভিতরে তেমন কোনো খাবার দাবার কিছুই ছিল না। আমি আলী পেটে খাবার নাই, তুমি খাতুন আল্লাহ ফাতেমা, আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসেবে কবুল করেছে, তোমার পেটেও খাবার নাই, আমাদের ঘরে কোনো খাবার নাই। ছোট্ট বাচ্চা হাসান আর হোসেন ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আমি আলী অস্থির হয়ে যায়। ওই কঠিন মুহূর্তে তুমি ফাতেমা তোমার একটি ওড়না আমাকে দিয়ে বলেছিলা, স্বামী গো এই ওড়নাটা বাজারে বিক্রি করে আপনি একটু কিছু খাবার ক্রয় করে নিয়ে আসবেন, ওই খাবার খেয়ে আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করব। বন্ধুগণ আমার, হযরত আলী ডাকতে বলে, ফাতেমা তুমি যখন আমাকে ওড়নাটা দিয়েছো, ওই ওড়নাটা হাতে নেওয়ার পরে আমি মনে মনে চিন্তা করলাম, ফাতেমার ওড়না যদি বাজারে নিয়ে গিয়ে আমি যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি আমাকে বলে এটা কার ওড়না, অবশ্যই আমাকে বলতে হবে আমার স্ত্রী বইয়ের ওড়না। তার কারণ হলো পুরুষ মানুষ যখন দুর্বল হয় ভাই, বইয়ের জিনিস কিন্তু বেচা খায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী এই চিন্তা করতেছে, ডাকতে বলে, ফাতেমা তুমি যখন আমাকে অনুরোধ করেছো, এই ওড়নাটা ব্যাগের ভিতরে করে নিয়ে আমি যখন বাজারে চলে গিয়েছি, মনে মনে ভাবতেছি, এমন মুহূর্তে একজন লোক এসে আমাকে ডাক দেয়, বলে, আলী ভাই আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি বুঝি কিছু বিক্রি করবেন। আমি বললাম হ্যাঁ। সাথে সাথে লোকটা কোনো কিছু জিজ্ঞাসা না করে তার ব্যাগটা আগিয়ে দিলেন। আমি তোমার ওড়নাটা তার ব্যাগের ভিতরে দিয়েছি। লোকটা মুস্কি হাসি দিয়ে আমাকে 6 দিরহাম হাদিয়া দিয়ে মুহূর্তের ভিতরে কোথায় যেন চলে গেল, কোনো কিছু জিজ্ঞাসা আমাকে করলো না। জোরে সোরে আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা লোকটা কোথায় যেন চলে গেল। আমি 6 দিরহাম হাদিয়া পাওয়ার পরে, দাম পাওয়ার পরে দোকানদারের কাছে গিয়ে বললাম, ও দোকানদার ভাই 6 দিরহামের খাবার আপনি প্যাকেট করে দেন। মুহূর্তের ভিতরে দোকানদার খুশি হয়ে খাবার যখন প্যাকেট করতেছে, এমন সময় একজন ভিখারি এসে আমি আলীর সামনে দাঁড়িয়ে বলে, আলী ভাই কয়েকদিন ধরে আমি বড় অসহায়, ক্ষুধার্ত, আমার পেটে খাবার নাই, মেহেরবানি করে তুমি কিছু খাবার আমাকে দিয়ে দাও। আমি আলী মনে মনে চিন্তা করলাম, আমি নিজেও না খেয়ে রয়েছি, আমার পরিবারের সবাই না খেয়ে রয়েছে, এমন মুহূর্তে 1 দিরহাম যখন আমি ওই মিসকিন ফকিরকে দিব, হঠাৎ করে আমার মনের ভিতরে জাগ্রত এসে গেল, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি দুনিয়াতে একটি নেক আমল করে, আল্লাহ পাক ওই নেক আমলের সওয়াব বাড়িয়ে তার জন্য 10 গুণ সওয়াবকে বৃদ্ধি করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ পাক তার 1 টাকাকে 10 টাকা দানের সওয়াব দান করবেন। আমি আলী মনে মনে চিন্তা করতেছি, 1 দিরহাম আমি ভিক্ষুককে দিব। আল্লাহর কোরআন আমার সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, আলী তুমি ভিক্ষুককে 1 দিরহাম দিবা, আর ভিক্ষুক সেইটা নিয়ে চলে যাবে, এইটা তুমি মনে করো না। এদিকে আমি চিন্তা করতেছি, যেহেতু আল্লাহ পাক আমাকে অনেক কিছু দেওয়ার ওয়াদা করেছে, মুহূর্তের ভিতরে ফাতেমা খুব ভালো করে শুনে নাও, আমি আলী নিজের কথা না ভেবে, তোমার কথা না ভেবে, আমার 2 সন্তানের কথা না ভেবে ওই 6 দিরহামটা ওই ভিক্ষুককে দান করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে লক্ষ্য করে দেখি, যেই লোকটা ক্ষুধার তাড়নায় খাবার চাচ্ছিল, যখনই তাকে 6 দিরহাম আমি আলী দিয়ে দিয়েছি, মুহূর্তের ভিতরে লোকটা খুশিতে মুস্কি হাসি দিয়ে কোথায় যেন চলে গেল, আমি আলী দেখতে পেলাম না। বাইরে আমার এদিকে দোকানদার প্যাকেট করে রেডি, ডাক দে বলে, আলী ভাই খাবার কি আপনি নেবেন না? হযরত আলী ডাক দে বলে, ভাই 1 বস্তা খাবারের দরকার নাই, আপনি আরো 1 বস্তা খাবারকে প্যাকেট করুন। এবার দোকানদার ডাক দে বলে, ও ভাই 1 বস্তা খাবারের টাকা আপনার কাছে নাই, আপনি আবার বলেন আরো খাবার প্যাকেট করো। হযরত আলী ডাক দে বলে, ভাই তুমি জানো না আজকে আমি এমন এক মাওলার সাথে ব্যবসা করতেছি, ওই মাওলা কোনোদিন যার সাথে ব্যবসা করতেছি ওই ব্যবসার ভিতরে কোনোদিন লস হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ও ফাতেমা সমস্ত টাকা
ফকিরকে দিয়ে দিয়েছি, আর মনে মনে ভাবতেছি কখন বুঝি আল্লাহ পাক আমাকে টাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহ যেহেতু কোরআনে ঘোষণা করেছেন, কেউ যদি একটা নেক আমল করে, একটা সৎ কাজ করে, তার সওয়াবকে বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক 10 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ পাক ওই 1 টাকার সওয়াবকে 10 গুণ বাড়া দিবে। হযরত আলী চিন্তা করতেছে, আমি যখন 6 দিরহাম ফকিরকে দান করেছি, অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য 7 দিরহাম বরাদ্দ হবে। কিন্তু কখন হবে এই চিন্তায় হযরত আলী মত্ত হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, এই কথার সাথে জামিলার কি সম্পর্ক রয়েছে? হযরত আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, একটু ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পরে আমি কি করলাম, পকেটে আমার পয়সা নাই, আবার বাজারে গিয়ে ঘোরাফেরা করতেছি, একজন ব্যক্তি দেখি লাল একটি সুন্দর উট নিয়ে এসে আমি আলীর সামনে এসে উপস্থিত হয়েছে। জোরে সোরে আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আলী ডাকতে বলে, ফাতেমা, আমি যখন বাজারে শূন্য পকেটে ঘুরি, একজন বান্দা লাল একটি উট এনে আমাকে ডাক দিয়ে বলে, আলী ভাই, এই উটটা আপনি কি ক্রয় করে নেবেন? হযরত আলী ডাক দিয়ে বলে, না, আমার পকেটে তো কোনো খাবার নাই, আমার পকেটে তো কোনো পয়সা নাই, টাকা নাই, উট আমি কেমনে ক্রয় করব? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আলী ভাই, এই উটটা আমি আপনাকে এমনি দিয়ে দিলাম, আপনি কত মূল্য দিবেন? 100 দিরহাম দাম আমাকে দিয়ে দেন। আগে উটটা বাজারে বিক্রি করেন, তারপরে আমাকে এর মূল্য দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, মুহূর্তের ভিতরে 100 দিরহাম দিয়ে উটটা ক্রয় করে বাকিতে নিয়ে আমি যখন বাজারে গিয়ে উপস্থিত হয়েছি, অন্য এক লোক এসে ডাক দিয়ে বলে, আলী, এত সুন্দর উট আমি কোনোদিন দেখি নাই, এই উটের দাম কত? আল্লাহর বান্দা আলী ডাক দিয়ে বলে, ভাই, আপনি কত দিবেন? মুহূর্তের ভিতরে লোকটা ডাক দিয়ে বলে, আলী ভাই, আমি এই উট ক্রয় করব, এই উটের মূল্য দেব 160 দিরহাম। জোরে সোরে আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, এই লোকটা যখন আমার উটের দাম 160 দিরহাম দিতে চেয়েছে, মুহূর্তের ভিতরে আমি আলী লাল উটটা তার কাছে বিক্রি করলাম। যেই মালিকের কাছ থেকে 100 দিরহাম দিয়ে বাকিতে উটটা কিনে নিয়েছিলাম, তাকে 100 দিরহাম দিলাম। আমার হাতের ভিতরে অবশিষ্ট থাকলো 60 দিরহাম। এই 60 দিরহাম নিয়ে গিয়ে আমি কি করতেছিলাম, দোকানদারের কাছে গিয়ে দেখি প্যাকেট রেডি করে দোকানদার মনটা খারাপ করে বসে রয়েছে। আমাকে দেখে বলতেছে, আপনি কি খাবার নেবেন না? বন্ধুগণ আমার, হযরত মা ফাতেমার অন্যার বিশাল কাহিনী এবার লক্ষ্য করতে হবে। আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে, লক্ষ্য করে দেখবেন, বইয়ের জিনিস বেচা খাওয়া তাদের স্বভাবে পরিণত হয়েছে। স্বামী স্ত্রী খাবার খাচ্ছে, স্বামী এখন খাবার খায় আর স্ত্রীর গলার দিকে তাকায়। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, তুমি খাবার খাওয়ার আমার গলার দিকে তাকাও। স্বামী বলতেছে, এই হতে হতে হচ্ছে না, হতে হতে হচ্ছে না। কি হচ্ছে না? আরে পাগলে, আমার জমির ধারো 1 বিঘা জমি বার আছে, সব টাকা আছে, 1030 টাকা শর্ট, তাই ভাবতেছি হতে হতে হচ্ছে না, আমি কি করব? 1 বছর পরে আপনি নেবেন। বলছে, 1 বছর পরে কি আর জমি পাওয়া যাবে? তুমি একটু দয়া করো। মহিলা মানুষ কিন্তু সরল সাদা ভাই। দেখবেন কারেন্ট গেছে, আপনি চিন্তা করতেছেন পাখার বাতাস খাওয়া লাগবে। স্ত্রী আপনার শ্বশুরের যদি প্রশংসা করেন আপনার স্ত্রীর সামনে, কেগো তোমার মতো স্ত্রী এই গ্রামের মধ্যে কেউ পায় না, আর আমার শ্বশুর থেকে আমার বাপের মতো, এরকম মানুষ দেখবেন ওই খালে পাকা হাঁকাবে। আপনি প্রশংসা করবেন, চাটি মারবেন, আর উনি আপনাকে পাকা হাঁকাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, স্বামী বলতেছে, কেগো তুমি একটু দয়া করো। মানে আমি কিভাবে দয়া করো? এই যে তোমার গলায় যে চেন, এটা খালি শুধু দিবা, বিক্রি করে জমিটা নেবো, কথা দিলাম
আগামী বছর তোমাকে 1 ভরির বদলে 2 ভরি সোনার চেন দেবো। আরে এটা তো পুরানা হয়ে গেছে, ছাটি মারছে। মেয়ে মানুষ কিন্তু একেবারে ছাটিতে কি ভুলে মত খুলে দিয়েছে ভাই বিক্রি করা। বলতেছে 2 বছর পরে, 1 বছর পরে কথা দিলাম তোমাকে 2 ভরি সোনার মেলা দিব। মেয়ে মানুষেরা কিন্তু কিছু কিছু জায়গায় খুব বেশি হিসাব করে, কথা বলেন ঠিক কিনা ভাই? বউকে নিয়ে সন্তান ঢাকা শহরের ভিতরে রয়েছে, পিতা গেছে ডাক্তারকে দেখানোর জন্য, সারাদিন ডাক্তারের ডিসপেন্সারিতে বিশাল সিরিয়াল, সন্ধ্যাবেলায় সিরিয়াল পেয়ে ডাক্তারকে দেখে পিতা চিন্তা করতেছে আমার বউ এবং আমার সন্তান ঢাকা শহরে থাকে, একটু তাদের সঙ্গে সাক্ষাৎ করে রাতটা তাদের সাথে তাদের বাসাতে গিয়ে থাকবো। সন্ধ্যাবেলায় দরজায় গিয়ে পিতা সন্তানের দরজায় কড়াঘাত করতেছে, কে বাবা আব্দুল্লাহ বাড়িতে আসো? আব্দুল্লাহ দরজা খুলে দেখে আব্বা সামনে এসে উপস্থিত, খুশিতে বাকবাক হয়ে গেছে। আব্বা যান ঘরের ভিতরে বসেন, পাশের রুমে বসতে দিছে। বইয়ের মন খুব খারাপ, ডাক দিয়ে বলতেছে কে গো, তোমার বাপের হুঁশ আক্কেল কমে গেছে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না? না। আব্দুল্লাহ বলতেছে অনেকদিন পর আব্বা আসছে, তুমি আবার এই কথা কও কে গো? তো ঠিক আছে, আব্বা যেহেতু এসেছে, শীতের দিন ল্যাপটপ সব তাড়াতাড়ি ফেলে দিয়ে ফ্রিজের ভিতর থেকে মাছ মাংস যা আছে বের করে একটু রাইস কুকারে গরম টরম করে আমার আব্বাকে একটু খাবার দাও। এবার আব্দুল্লাহর বউ বলতেছে কে গো, আমার মাজার ভিতরে কেমন জানি লাগতেছে গো, শিনশিন করতেছে, তুমি একটু কষ্ট করে দাও। আর আব্দুল্লাহর আব্বা শোনার পরে বলতেছে বাবা আমি তো খাবার জন্য আসি নাই বাবা, খালি শোতার জায়গা দিলেই হবে। আব্দুল্লাহর আব্বা পাশের ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে রাত্রি যখন বাজে 11টা, ওই বইয়ের ভাই এসে দরজায় ডাকতেছে শেফালি, শেফালি। ভাইয়ের কণ্ঠের আওয়াজ পেয়ে ওর মাজার বেদনাও নাই, পিঠের ব্যথাও নাই, ল্যাপ খেতা সব ফেলে দেয়, আসা দরজা খুলে ভাই 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 ভাই, এত রাত্রে আপনি কোনটি থেকে আসলেন? আরে পাগলি, শহরে একটি কাজের জন্য এসেছিলাম, তো ভাবলাম বোনের বাড়ি থাকতে আমি খামাখা কিসের জন্য আবার চলে যাব, এই জন্য আসলাম। এবার শেফালির পিঠের কোনো বেদনাও নাই, কোনো কিছু নাই, ফ্রিজ থেকে একেবারে সব মাছ গোস্ত বের করে রাইস কুকারে দিয়ে প্রেসার কুকারে দিয়ে তৈরি করে ভাইয়ের সামনে 6-7 প্রকারের আইটেমের তরকারি দিয়ে খাবার দিছে। আর বলতেছে খান ভাই খান। আব্দুল্লাহ বিছানায় শুয়ে থাকে, চিন্তা করে গেলে আমার বাপ না খায় অন্য ঘরত আছে, আর এর বলে মাজার বেদনা, আর ভাইয়ের সামনে 6 প্রকারের আইটেম। এই মুহূর্তে একটা যুদ্ধ ঘোষণা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? এদিক সেদিক খুঁজা দেখে ভাই আব্দুল্লাহ পাশে 2.5 হাত একটা লাঠি, ওই লাঠি হাতে তুলে চিন্তা করতেছে মারি কোথায়, এমন জায়গায় আঘাত করছে কাউকে দেখানো যাবে না, বলানো যাবে না। ওই যে পিছনের দিকে পিঠের পাশে ভাই কোষা মারছে বাড়ি, ভাই একদিকে বোন একদিকে, মারেন কা দুলা ভাই। আরে পাগল, তুই জানিস না আমার বাপ না খেয়ে শুতে আছে, আর তোর বোন তোর সামনে 6 প্রকারের গরম আইটেম দিছে রে। ভাই ডাক দিয়ে বলছিস কে শেফালি? দুলা ভাই যা কয় সব ঠিক হয় ভাই, হয় তোর জন্য সব করছে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজন গেলে কয় ওই মুরব্বী কি আছে, আমি চিনি না, আমি চিনি না। তো ভালো করে তেল দিয়া চিনান লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর বাপ মায়ের বাড়ির থেকে যদি রুহুল ভাই একটা ফকুর নিয়ে আসলে গরম ভাত একটু কেবলই চুলার থেকে নামাছে ওই ভাত আনা দেয়, এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? এই মহিলার পিঠের পাশে খালি বানান লাগবে, ভাইয়ের বানান দরকার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত আলী উটের দুধ এবং শুকরের দুধকে মুহূর্তের ভিতরে আলাদা করে দিবে, কথা আপনাদের মনে আছে না নাই? সে আলী ডাকতে বলে ফাতেমা, ও ফাতেমা, মুহূর্তের ভিতরে আমি যখন দোকানদারকে গিয়ে বললাম আমার খাবার দিয়ে দাও, 7 দিরহাম দোকানদারকে দেওয়ার পরে আমি ওই খাবারটা পিঠে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছি, আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করব, তুমি দেখতে পেয়েছো আমার পিঠের পিছনে অনেকগুলো খাবার। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি দূর থেকে ডাকতে বলে স্বামী, আমি যেটা তোমাকে বিক্রি করার জন্য দিয়েছিলাম ওইটা দিয়ে এত খাবার ক্রয় হবে না, আপনি কেন এতগুলো খাবার আমার জন্য এনেছেন, কোথায় পেলেন? হযরত আলী ডাকতে বলে ফাতেমা, ঘরের দরজা খোলো, ঘরের ভিতরে ঢুকে এত খাবার কোথায় পাইলাম সমস্ত কারণ আমি তোমাকে খুলে বলবো। জোরে সোরে আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, নবীর মেমা ফাতেমা একটু যদি ডাকতে বলে স্বামী গো, আগে বলতে হবে
হযরত আলী বলে আগে দরজা খোলো। ফাতেমা তুমি তখন জেদ করে দরজাটা খুললে না। আমি পুনরায় নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী এতগুলো খাবার দেখার পরে ডাক দিয়ে বলে আলী রে, এত খাবার তুমি কোথায় পেলে? হযরত আলী ডাক দে বলে ফাতেমা আমি যখন বিশ্ব নবীকে বলেছি হুজুর এর ভিতরে বিশাল ঘটনা আছে, ওই মুহূর্তে নবীজি বুঝতে পেরেছে। ডাকতে বলল আলী রে, এই ঘটনা যতদিন আমি আলী তোমাকে ফাতেমাকে না বলতে বলবো ততদিন বলো না। বন্ধুগণ আমার, খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দে বলে স্বামী গো, এই ঘটনার সাথে জামিলার কি সম্পর্ক আছে? জামিলা কোন আমল করে, কোন আমলের কারণে আল্লাহ পাক জামিলাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে? হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও ফাতেমা খুব ভালো করে শুনে নাও, তোমার ওড়নাটা আমি আলী যখন বাজারে নিয়ে গিয়েছিলাম, ওই ওড়নাটা দুনিয়ার কোনো মানুষ ক্রয় করে নাই রে ফাতেমা। ওই ওড়নাটা ক্রয় করেছিল, কিনে নিয়েছিল স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা ওই ওড়নাটা পৃথিবীর কোনো মানুষ ক্রয় করে নাই, যেই লোকটা নিয়ে গিয়েছে ওইটা ছিল আল্লাহর একজন ফেরেশতা, ওড়নাটা নিয়ে গিয়েছে। ও ফাতেমা আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেছে। উটের পিঠে চড়ে তুমি জান্নাতে যাবা। যে উটটা এক লোক এসে আমাকে দিয়েছিল ফাতেমা, ওইটা দুনিয়ার সাধারণ কোনো উট ছিল না, ওইটা ছিল জান্নাতের উট। আল্লাহু আকবার। ও ফাতেমা আবার ওই উটটা দুনিয়াতে বিক্রি হয়ে আবার জান্নাতের ভিতরে চলে গেছে। আল্লাহ পাক যখন তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে, ওই উটের পিঠে চড়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা। উটের পিঠে যখন চড়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা, উটটা জান্নাতের দরজার দিকে তাকিয়ে কাঁদতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ উট কেন কান্নাকাটি করে? উট খালি খালি কেমনে জান্নাতের ভিতরে প্রবেশ করবে? আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, আমার ফাতেমার ওড়না কোথায়? লাল ওড়নাটা কোথায়? ওই ওড়নাটা নিয়ে এসো, ওই ওড়নাটা ওই উটের গলায় বেঁধে দাও। মুহূর্তের ভিতরে ফেরেশতারা যখন ওই ওড়নাটা হযরত মা ফাতেমার উটের গলায় যখন বেঁধে দিবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ ওড়না তো বেঁধে দিয়েছি, এবার জান্নাতের ভিতরে কে টেনে টেনে নিয়ে যাবে? বন্ধুগণ আমার, আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা জামিলা কোথায়? জামিলা কোথায়? দুনিয়াতে জীবিত থাকতে স্বামীর খেদমত করেছে, স্বামীর কথা মতো চলেছে, আমি আল্লাহ পাক তার প্রতি এত বেশি খুশি হয়ে গিয়েছি, ওই জামিলাকে ওই উটের ওড়না টেনে টেনে ফাতেমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পারমিশন আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। সুরে সুরে আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরত আলী ডাকতে বলে ফাতেমা ওই মুহূর্তে আল্লাহ পাক জামিলাকে ডাকবেন। এবার জামিলা উটের গলায় পরানো ওড়নাটা টেনে নিয়ে তোমাকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে, তুমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবা, তোমার পা জান্নাতের ভিতরে পড়ার আগে জামিলার পাটা জান্নাতের ভিতরে চলে যাবে। আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, খাতুনে জান্নাত মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে স্বামী গো আমার কোনো হিংসা নাই, আমার কোনো আফসোস নাই, তবে আমার একান্ত কামনা, একান্ত আশা পৃথিবীর সকল নারীরা তার স্বামীর খেদমত করে স্বামীর কথা মতো চলে আমি ফাতেমার সাথে যেন জান্নাতে যেতে পারে, এই দোয়ায় আমি ফাতেমা করি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে।